আমরা যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি, শ্রমিকদের আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলি, যে সকল শ্রমিক নেতার নাম আমাদের সামনে আসে দেখা যায় তারা কেউই শ্রমিক নেতা নন, তারা হচ্ছে মালিক পক্ষের নেতা। তারা শুধু মালিক পক্ষের নেতাই নন, তারা মালিক পক্ষেরও নেতা, শ্রমিক পক্ষেরও নেতা। এভাবেই 55 বছরের শ্রমিক রাজনীতির এক ঘূর্ণিপাকে আমরা আবদ্ধ হয়ে আছি। বিগত 15-16 বছর আমরা দেখলাম জনাব শাহজাহান খান সাহেব আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তিনি নাকি একাধারে শ্রমিকদেরও মালিক, মালিকদেরও মালিক। তো এই যদি হয় শ্রমিক রাজনীতি, কিয়ামত পর্যন্ত আমার শ্রমিক ভাইদের অধিকার আদায় হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আপনারা সবাই জানেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, তিনি যখন রাজনীতিটা শুরু করেন, তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, সেই বিএনপিতে বাংলাদেশের তৎকালীন সময়ের প্রখ্যাত শ্রমিক নেতা, ছাত্র নেতা, যুব নেতাদের সমন্বয়ে তিনি কিন্তু বিএনপি গঠন করেছিলেন। এবং তার প্রথম যে ক্যাবিনেট, প্রথম যে সরকার, সেই ক্যাবিনেটে 10% ছিল সত্যিকার অর্থে শ্রমিক নেতৃত্বের মাধ্যমে যারা নেতা হয়েছিলেন তাদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আজকে আপনারা সরকারগুলোর দিকে তাকালে দেখবেন শ্রমিক নেতার কোনো জায়গা নাই, জায়গা হয় ওই ভূমিদস্যু মাফিয়া শিল্প গোষ্ঠীর প্রতিনিধিদের। এভাবেই চলে আসছে। প্রিয় বন্ধুগণ, এরকম রাজনৈতিক গেরাকলে আমরা যতদিন থাকবো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না। এবার আসেন, এই যে আমরা গণ অধিকার পরিষদ, এই প্রশ্নটা আমাকে টেলিভিশন, টকশো সব জায়গায় অনেকেই করে, মানে এক প্রকারে আমি জর্জরিত যে আপনারা তো সরকারের সাথে আছেন, সরকারের জোট, তাহলে আপনারা সরকারের অমুক কাজের বিরোধিতা কেন করছেন? এই প্রশ্নটা করে না ভাই? দেখেন, বাংলাদেশের 55 বছরের যে রাজনৈতিক ইতিহাস, এই 55 বছরে আমরা এমন একটি রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এ পর্যন্ত আসছি যে আপনি সরকারের সাথে থাকবেন, সরকারের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকবেন, যুক্ত থাকবেন। তার মানে আপনার কাজই হচ্ছে সরকারের ভালো মন্দ যাই করুক না কেন নগ্নভাবে সেটাকে সাপোর্ট দেওয়া, সমর্থন। আর আপনি যদি বিরোধী দলে থাকেন, সরকারের যে কোনো কাজ, সেটা হোক ভালো কিংবা মন্দ, আপনি চোখ বন্ধ করে তার বিরোধিতা করবেন। এটাই হচ্ছে এই 54 বছরের রাজনৈতিক কালচার, সংস্কৃতি। তো আমরা গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের স্লোগান একটাই, আমরা ভালো কাজকে সাপোর্ট দিব, ভালো কাজের পক্ষে থাকবো, আর জনগণ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই আজকে দেখেন, আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি এই সরকারের ক্যাবিনেটে রয়েছেন। তারপরেও আমরা বলছি, বর্তমান সরকার যতগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছে বা ভবিষ্যতে নেবে, আমরা প্রত্যেকটা সিদ্ধান্তকে সমর্থন জানাবো, অ্যাপ্রিসিয়েট করবো এবং সাপোর্ট দেব। আর এই সরকার যখন এই জনগণ বিরোধী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, সবার আগে রুখে দাঁড়াবো আমরা গণ অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ। এটাই নতুন প্রজন্মের রাজনীতি, এটাই আজকের এই নতুন রাজনীতি। বন্ধুগণ, আমরা ওই পুরাতন চর্চার মধ্যে আর থাকতে চাই না, ওই পুরাতন রাজনীতির মধ্যে আর থাকতে চাই না। আমরা একটি নতুন ধারার নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই। সেই নতুন রাজনীতির চর্চাটা এই শ্রমিক বান্ধব, শ্রমিক নেতৃত্বের মধ্য দিয়ে উঠে আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে দেখেন, এই 55 বছরের ইতিহাসে যতগুলো বড় বড় লড়াই সংগ্রাম হয়েছে, 1971, 90 কিংবা 2024, প্রত্যেকটি লড়াই সংগ্রামে সম্মুখ সারিতে শ্রমিক নেতারা কিংবা শ্রমিক শ্রেণীর ভাই বোনেরা কিন্তু নিজেদের জীবন উজাড় করে লড়াই সংগ্রাম করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লড়াই শেষ, সংগ্রাম শেষ, যখন ওই শুরু হয়ে যায় ভাগবাটোয়ারা কিংবা ক্ষমতার পালাবদল, ওই সময় আর ওই শ্রমিক নেতৃত্বের কোনো খোঁজ খবর নেওয়ার সময় হয় না। শ্রমিকরা কে? ওই যে এক প্রবাদ বাক্য রয়েছে, গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। তা আমার এই শ্রমিক ভাইদের অবস্থাও একই। আন্দোলন যখন আসবে, মাথা গুনার জন্য শ্রমিকরা আসো। যখন বড় সমাবেশ আহ্বান করা হবে, মিছিল ডাকা হবে, শ্রমিকদের সবার আগে খোঁজো কে কোথায় আছে। মিছিল শেষ, সমাবেশ শেষ, শ্রমিকদের কোনো খোঁজ খবর নাই, কে মরলো কে বাঁচলো দেখারও কারো টাইম নাই। এই তো আমাদের রাজনীতি। তো এই রাজনীতি থেকে আমাদের ফিরে আসতে হবে বন্ধুগণ।
আজকে আমরা যে দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান বিএনপি সরকারকে সত্যিকার অর্থে শ্রমিক বান্ধব সরকার হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে হবে। শুধু খাতা কলমে শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের জন্য অমুক করব তমুক করব, এটা আমরা দেখতে চাই না। আমরা কার্যকরভাবে এই সরকারের মধ্যে শ্রমিকদের প্রতি কিরকম আচরণ, কিরকম অ্যাটিটিউড, তারা শ্রমিকদের কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগায়, ইনভলভ করে, সেটার দৃশ্যমান সিদ্ধান্ত আমরা দেখতে চাই। খাতা কলমে মিডিয়াতে সভা সেমিনারে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এটা হতে পারে না। আমরা কার্যকরভাবে সেটা দেখতে চাই।